এবারে ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি, আগেভাগে রাজধানী ছাড়ছেন অনেকে। খুলনায় ব্যাংক থেকে টাকা তুলতে না পারার অভিযোগ, গ্রাহকদের বিক্ষোভ। অপহরণে ২৫ দিন পর মিলল মৃতদেহ, অপহরণকারীর বাড়িতে বিক্ষুব্ধদের আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল ছুটির সিদ্ধান্ত হয়েছে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এর সিদ্ধান্ত হয়। এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঈদ উপলক্ষে আগেই ৫ দিন টানা ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের পরে ৩ এপ্রিল ছুটি ঘোষণা করায় টানা ছুটি মিলবে ৯ দিন। এজন্য ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার প্রস্তাব আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠে। এই প্রস্তাব অনুমোদন হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঈদে ভিড় আর টিকিট পাওয়ার ঝামেলা এড়াতে আগেভাগে পরিবার পরিজন নিয়ে রাজধানী ছাড়ছেন অনেকেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ উদ্যোগ। অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় স্টেশনে নেই বাড়তি ভিড়। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও আগেভাগে ট্রেনে রাজধানী ছাড়তে শুরু করেছে অনেকেই। শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় অন্যবারের মতো স্টেশনে দেখা যাচ্ছে না টিকিটের জন্য দীর্ঘ লাইন। যাত্রীরা বলছেন অতিরিক্ত ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে আগেভাগে রাজধানী ছাড়ছেন তারা। টিকিট দেখা যায় শেষের দিকে টিকিট অ্যাভেলেবল থাকে না, বা অনেক ক্রাউড একটা সিচুয়েশন আসে। তো এই জিনিসটা এড়ানোর জন্য আমরা আগে যাইতেছি। ঈদের আগে তো অনেক ভিড় হয়ে যায়, অনেক রাস্তায় জ্যামও থাকে, ট্রেন মিস হয়ে যায়, ট্রেনের মধ্যে ওভারলোড হয়ে যায়। তো এই ঝামেলাগুলোর জন্য আসলে আগে যাওয়া। ঈদের কয়েকদিন আগে অনেক জ্যাম, অনেক মানুষ হয়, একসঙ্গে যায়, অনেক চাপাচাপি হয়, সেই জন্য আর কি আগে গেলে সুবিধা হয়। রেল কর্তৃপক্ষ বলছেন ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় ৩৬,০০০ টিকিট অনলাইনে ছাড়া হচ্ছে। এবারের ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন সহ ৪৩ জোড়া আন্তনগর ও ৩৫ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। কয়েকটা স্তরে স্থায়ী ব্যবস্থা রাখছি। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আমাদের আরএনবি, জিআরপি, এপিবিএন আসবে এবং র্যাব এবং সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী ওনারা থাকবেন। প্রত্যেকটা রুটে আন্তনগর ট্রেন বৃদ্ধি পেয়েছে। আন্তনগর ট্রেন বৃদ্ধি পাওয়ার পরবর্তীতে যাত্রী সাধারণের চাহিদা অনুযায়ী বিশেষ ট্রেনগুলো দেওয়া হয়েছে। অনলাইনে টিকিট কালোবাজারির সম্ভাবনা নেই, তবে অন্যের আইডি কার্ড দিয়ে টিকিট কেটে ভ্রমণ করলে অবৈধ যাত্রী হিসেবে বিবেচিত হবে বলেও জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রায় যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে বিরামহীন কাজ। চাকা মেরামত, বগি সংস্কার, সিট মেরামত আর রং তুলি আঁচড়ে ঝকঝকে করে তোলা হচ্ছে পুরাতন কোচগুলোকে। নীলফামারীর প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদে যাত্রী পরিবহনে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অতিরিক্ত কোচ মেরামতে দম ফেলার ফুসরত নেই শ্রমিকদের। চলছে চাকা মেরামত, পুরাতন কোচগুলিতে দেয়া হচ্ছে রং, আর ওয়েল্ডিং এর খোঁচায় চলছে বডি সংস্কার। যে পরিমাণ শ্রমিক লাগে তার চেয়ে কম শ্রমিক নিয়ে এখানে কাজ করতে হয়। আমরা কাজ করতেছি শুধু আমাদের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। ঈদে ঘরমুখো মানুষ স্বাচ্ছন্দ্যে যাত্রা তাদের শুভ হোক। সেই সুবাদে আমরা আমাদের কর্মঘণ্টা এখানে পর্যাপ্ত পরিমাণে বাড়িয়েছি। জনগণের নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে পারি, যাতে সবাই সুবিধাভাবে ঘরমুখী মানুষ ঘরে ফিরতে পারে, এটাই আমাদের কাজ। ঈদ যাত্রায় ট্রেন ভোগান্তি দূর ও নিরাপদ করতেই কর্তৃপক্ষের আয়োজন। কর্মঘণ্টাকে ব্যবহার করে ওভারটাইম করে, এমনকি শুক্রবারের মতো দিনগুলোকেও কাজে লাগিয়ে বা কাজ করে আমাদের
কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপদে এবং নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানাও নেপথ্যে কাজ করে থাকে। ঈদে বিশেষ ট্রেনও চালু করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই কোচগুলো আগামী ঈদে রেল বহরে যুক্ত হবে এবং আমাদের আন্তনগর ট্রেনেই 27খানা অতিরিক্ত সংযোজিত হয়ে চলাচল করবে। ঈদ যাত্রায় এবার 120টি অতিরিক্ত কোচ যুক্ত হবে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রংপুর সিটি কর্পোরেশনের চুক্তিভিত্তিক 600 কর্মচারী ঈদ বোনাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। সকালে কর্পোরেশনের অফিসের দরজা বন্ধ করে দিয়ে কর্মকর্তা কর্মচারীরা এই বিক্ষোভ শুরু করে। এতে সিটি কর্পোরেশনের সব ধরনের সেবা বন্ধ হয়ে গেছে। কর্মচারীদের অভিযোগ, দীর্ঘ 20 বছর ধরে তারা বোনাস পেয়ে আসলেও এবার ঈদে সিটি কর্পোরেশনের প্রশাসক ঈদ বোনাস দেয়া হবে না বলে ঘোষণা দেয়, যা সরকারের সিদ্ধান্তের অবজ্ঞা করার শামিল বলে অভিযোগ করে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তারা। আপনাদের মাস্টার রোল, আপনাদের ডেইলি বেসিস, আপনাদের সিটি পুলিশ এবং ড্রাইভার প্রত্যেক ফ্যাক্টরি থেকে 2 জন করে স্যারের রুমে সার্কিট হাউসের স্যারের যে অফিস রয়েছে সেখানে আপনাদেরকে ডেকেছে এবং স্যার আমাকে বলেছে যে আমি যে পজিটিভ আছি এই মেসেজটি তুমি আমাদের কর্মচারীকে দিয়ে দাও। পূর্বে কাজী হাসান স্যার ছিল, প্রথম কাজী হাসান আহমেদ প্রশাসক, উনি যে বেতন বোনাস আমাদের দিচ্ছে। বাসার মধ্যে কাজের বুয়া থাকে, তাকেও মানুষ বোনাস দেয় কিনা না, সেই বোনাস থেকে আমরা বঞ্চিত হচ্ছি। খুলনায় বেশ কয়েকটি ব্যাংকের শাখা থেকে জমা রাখা টাকা না পেয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, ব্যাংক হিসেবে টাকা থাকার পরও টাকা তুলতে গিয়ে তাদের ঘুরতে হচ্ছে। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনার প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যে ডেস্ক রিপোর্ট। সকালে ব্যাংক খুললে টাকা তুলতে যান গ্রাহকরা, তবে টাকা নেই জানিয়ে ফেরত দেওয়া হয় চেক। এ নিয়ে পদ্মা ব্যাংকের খুলনার প্রধান কার্যালয়ে ঘেরাও করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। আমাদের সাথে দুর্ব্যবহার করতেছে। আপনারা এই ব্যাপারটা অবশ্যই দেখবেন, যাতে আমরা আমাদের যে প্রয়োজনীয় অর্থ আমরা ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে পারি। অন্যান্য ব্যাংকেও জমানো অর্থ না পেয়ে হতাশ গ্রাহকরা। বিভিন্ন প্রতিষ্ঠানের বেতনের টাকাও পাচ্ছেন না কর্মীরা। ব্যাংকে এসে ঘুরে ঘুরে কোনো টাকা না পেয়ে ফেরত যাচ্ছি আমরা। আসলে শুধু আজ না কাল, কাল না পরশু আমাদের টাকা নাই, দিচ্ছে না, এ ধরনের করে প্রতিদিন গ্রাহকদেরকে তারা হয়রানি করছে। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ব্যাংক কর্মকর্তারা। আমার বিষয়টা তো শুনতে হবে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রংপুরে কৃষকদের নামে ভুয়া ঋণ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। 2017 সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুরের পীরগাছা শাখা থেকে শস্য ঋণ দেবার নামে 168 জন কৃষকের নামে ঋণ দেখিয়ে 1,36,00,000 টাকা আত্মসাৎ করেন রফিকুল ইসলাম। এ ঘটনায় মামলা হয়। দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জজ ফজলে খোদা মোহাম্মদ নাজিরে আত্মসমর্পণ করেন রফিকুল ইসলাম। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে 25 লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও শেষ রক্ষা হয়নি। 25 দিন পর অপহরণকারীর বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করা হয় কলেজ ছাত্রের অর্ধগলিত মরদেহ। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অপহরণকারী বাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেয়। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বজনদের কান্নায় ভারী পীরগঞ্জ উপজেলার চাপাপাড়া এলাকা। অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র মিলন হোসেনকে অপহরণ করে একটি চক্র। 23 ফেব্রুয়ারি রাতে ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে কথিত প্রেমিকার সাথে প্রথমবারের মতো দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। এরপর মুঠোফোনে স্বজনদের কাছে একের পর এক মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিশেষ কৌশলে চলন্ত ট্রেন থেকে টাকা ফেলতে বলে তারা। রোববার রাতে কথা মতো 25 লাখ টাকা অপহরণকারীদের বুঝিয়ে দেন মিলনের বাবা। মিলন ফিরে না আসায় 24 ফেব্রুয়ারি তার বাবার করা সাধারণ ডায়েরির সূত্র ধরে সেজান আলী ও মুরাদকে গ্রেফতার করে পুলিশ। তাদের জবানবন্দি অনুযায়ী সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে মিলনের মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে আমাদের অপহৃত মিলন তাকে তারা হত্যা করে
হত্যা করে আমাদের 1 নম্বর আসামি যে আছেন সিজান, তার বাড়ির পিছনে অব্যবহৃত যে টয়লেটের সেপটিক ট্যাঙ্কি ছিল তার মাঝে তাকে পুঁতে রাখে। মরদেহ উদ্ধারের পর বিক্ষুব্ধ এলাকাবাসী সেজানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এখানে কিডন্যাপ হয়েছিল, এখন ছেলেও পাইনি, টাকাও দিচ্ছে। 25 লক্ষ টাকা মুক্তি দাবি করছিল, আমরা সেই 25 লক্ষ টাকা দিয়েও আমরা আমাদের ভাতিজাকে ফেরত পাইলাম না। পরে অপরাধীদের বিচার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষুব্ধরা। জেলা প্রশাসক অপরাধীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা দেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাদারীপুর গণপূর্ত বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে গণপূর্ত অফিসে অভিযান শুরু করেন দুদকের একটি দল। দুদক জানায়, সমন্বিত সরকারি অফিসের 10 তলা ভবন নির্মাণ কাজ, পুলিশ লাইন্সের দেয়াল নির্মাণ ও মাদারীপুর গণপূর্ত অফিসের মূল গেট নির্মাণ সহ 250 শয্যা জেলা সদর হাসপাতাল নির্মাণ ও মালামাল ক্রয়ে দুর্নীতির অভিযোগে এই অভিযান চালানো হয়। সে সময় নির্বাহী প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন দুদক কর্মকর্তারা। বেশ কিছু নথিও জব্দ করা হয়। প্রধান নির্বাহী প্রকৌশলী ছিলেন জনাব কামরুল ইসলাম, উনি এবং এসডি বর্তমান নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার হোসেন সহ ঠিকাদার পর্ষদ সদস্য কাজগুলো হয়েছে বলে অভিযোগ পেয়েছি। এখানে আপনার 70 কোটি টাকার কাজ, আমরা তো আসলে রেকর্ডপত্র পরীক্ষা করছি। এখানে তারা গুরুত্ব অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা এবং এক্সপার্টও নিয়ে আসছি। আজকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে পরে নিরূপণ করা সম্ভব। নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাতে ভৈরব থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভিডিও করা মোবাইল ফোন সহ 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রাকিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব। গত 16 মার্চ রাতে রায়পুরার এক গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণ করে রাকিব। এ সময় তার 2 সহযোগী ভিডিও ধারণ করে। সাভারে ধামরায়ে গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি সহসভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে ধামরায়ে জালসা এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, আবুল কাশেম নিজ বাসা থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে বের হন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। চট্টগ্রামের রাউজানে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন 13 জন। এই ঘটনায় পুড়িয়ে দেওয়া হয়েছে 5টি মোটরসাইকেল ও একটি অটোরিকশা। পুলিশ জানায়, বুধবার ইফতারের আগে শুরু হয় অদূত চৌধুরী ঈদগাহ মাঠ, ইউসুফ দিঘিপাড় ও গহিরা চৌমোহনী এলাকায় রাতভর কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকাল বাজারে 10 টাকায় কি আর পাওয়া যায়, সেখানে 10 টাকাতেই 1 প্যাকেট ইফতারি পাওয়া যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। নিজের ক্যাম্পাসে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী মিরাজ। তার এই উদ্যোগে এগিয়ে এসেছেন শিক্ষক সহ অন্যরাও। রাজীব বণিকের ক্যামেরায় কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা। বিকেল হলেই লাইন ধরে দাঁড়িয়ে যান ক্রেতারা। 10 টাকায় কিনে নিয়ে যান 1 প্যাকেট ইফতার। এতে আগে খেজুর, কলা, ছোলামুড়ি, পেঁয়াজু, জিলাপি, চপ, সালাদ দিলেও এখন বিরিয়ানি করা হয়। ক্রেতাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আশপাশের বাসিন্দা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা। তারা জানান, অসমর্থদের সম্মানের সাথে কিনে খাওয়ার এই আয়োজন খুবই প্রশংসনীয়। গরিব সবাই কিনে খাইতে পারতেছে। এখান থেকে স্বল্প মূল্যে ভালো মানের একটা ইফতার তারা সবার উপহার দিচ্ছে। এই 5টার পরে এই গোল চত্বরে সব শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়, এটা ভালো লাগে। আর সবাই মিলে একসঙ্গে এখান থেকে 10 টাকা দিয়ে ইফতার নিয়ে আমরা সবাই একসঙ্গে ইফতার করি। অনেক শিক্ষার্থী আছে যে এটা ইফতারটা সবসময় এফোর্ড করতে পারে না, তো 10 টাকায় আমরা ইফতার পাইতেছি, এটা খুবই একটি দারুণ বিষয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করতেছে। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপর বিরিয়ানি, খিচুড়ি, তেহেরি, মোরগ পোলাও, তারপরে আমাদের এই মিষ্টির মধ্যে জিলাপি, বুরিন্দা, এগুলা।
উদ্যোক্তা কাজী মিরাজ জানান, প্রথমে টিউশনের জমানো টাকায় শুরু করলেও এখন নিজ বিভাগ ও অন্য বিভাগের শিক্ষক সহ অনেকে সহযোগিতা করছেন। এটার মাধ্যমে আসলে তাদের মনুষ্যত্বের বিকাশ হবে, তাদেরকে দেখে আরও 10 জন শিখবে, আর এটা সবার মাঝে ছড়িয়ে যাক, দেশে ছড়িয়ে যাক। ভার্সিটির প্রতিটা স্টুডেন্ট যতজনকে আমি পারি যেন 10 টাকার মধ্যে সব ইফতার পায় আর কি। এবং আমি প্রথম কয়েকদিন 10 টাকায় 10টি ইফতার আইটেম বিক্রি করেছি এবং এখন কন্টিনিউয়াসলি বিরিয়ানির আয়োজন করে থাকি। মিরাজের এই আয়োজন চলবে রোজার শেষ দিন পর্যন্ত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। টানা অভিযানে অবৈধ বালু উত্তোলন এখন প্রায় শূন্যের কোঠায় বলে জানিয়েছে কোস্টগার্ড। অবৈধ বালু উত্তোলনে জড়িত অভিযোগে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 153 জনকে আটক করা হয়েছে। এসব উচ্ছেদ অভিযানে 76টি ড্রেজার, 106টি বালু বহনকারী ব্যাকহেড, 5টি ডেকু জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, একটি প্রভাবশালী চক্র অবৈধ অস্ত্র আর জনবল দিয়ে বালুমহাল নিজেদের দখলে রাখত, কিন্তু টানা অভিযানে এসব কর্মকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায়। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবারে ঈদে টানা 9 দিন সরকারি ছুটি, আগেভাগেই রাজধানী ছাড়ছেন অনেকেই। খুলনায় ব্যাংক থেকে টাকা তুলতে না পারার অভিযোগ, গ্রাহকদের বিক্ষোভ। অপহরণের 25 দিন পর মিলল মৃতদেহ, অপহরণকারীর বাড়িতে বিক্ষুব্ধদের আগুন। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।